বাবু উঠি গেল এরা সব বারে আবার তোমার কাজ উঠলো ওষুধ ব্যান খাওয়া লাগবে। আসাদ আসাদ দেখ তো ভাই আবার আমার কাজ উঠলো তোর মা ব্যান ওষুধ কুটি থুলো দেখতো না ভাই ওষুধ কোনা দে তো ভাই। তুমি উঠে না পারেন না এক জায়গায় বাবা ডাকে আমি কেন এত বড় কি করছি বারে বাবু আসাদের মা কুটি সব গেল রে বাবু আবার ডাকিছে কামড় দেখেছি বসাই চলেছে না আবার কি কয় সারাদিন এতই বিরক্ত করে ভাল লাগে না আর। আব্বা ডাকিছেন? হ্যাঁ বাবা কি হলো? আবার আমার কাজ উঠছে বা ওষুধ বেন আবার খাওয়া লাগে। ওষুধ কেন না দেও বা খামো বা। এই ওষুধ খাওয়ার জন্য আমাকে ডাকিছেন? হ্যাঁ বাবা আয় দেটি তো ওষুধ হয়ে আছে এই ওষুধটা লিয়ে খাওয়ায় না আপনি? খেয়াল করনি বা এটা গেলে সেনা পানি দেও বা তাহলে হওয়া। আচ্ছা শুনেন তো আব্বা এক গ্লাস পানি নিয়ে আসে ওষুধটা আপনি খাওয়ায় না এখন আমি গরুর গড়াত খেয়ার দেয়নি লাত ফালামো ভাত আন্দা লাগবে কত কাম আমার। হোক বা এটা গেলে পানি খেলে না দেও বা যাও বা। খালি বিরক্ত করবি আরো মানুষের বাড়ির বুড়া মানুষ আছে ইনকা লয় জিউ জিঙ্গানিকের ঘাটে তুললো সারাদিন কাম করো জায়গা দাও মিথ্যা না পরে তোমার ডাকে এই যে ধরেন বাবা এখনকার কোন বড়ি খাওয়া সেটা না দেও তো। প্রতিদিনই একই কথা কলেন কাব্বা প্রতিদিন যারা খান সেটাই। ও বা মনে থাকে না বা। এই যে ধরেন যাও যাও বা কাম করো যাও। খালি আজল আজল করে। আল্লাহ কে বাবা আব্দুল বাড়ি সন্ত বাবা সন্ত বাবা এটা আয় তো কি কুটে গেছিল বা আমি না দুধ সেজা গেছিল কিছু কবে হয় বা মুখ সব ঘামে এলে কি হচ্ছে বাবা দেখ তো রোদ জাথা রোদ লয় আব্বা খুব রোদ আজকে গরম ডুবছে কিসব গেছিল বাবা এমনি ওই যে বন্ধুর সাথে দেখা করার জন্য গেছিলাম আব্বা টাকা পয়সা নিবি আচ্ছা আপনার মাথা তেলের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই আপনি অযথা চিন্তা কিসব করেন বন্ধু টাকা নিবি কে কিসের জন্য কে কয় আপনি কেটলে না বাবা এখানকার যুগ জামানা ভালো লয় বাবা তুই ভালোর জন্য ওই জন্য আমি করছি বাবা। এই যে আদারা খায়া দেয় আপনার আর কোনো কাম নেই না এই টেনশনই করেন সারাদিন না আমি কই আপনি খাবেন দাবেন ঘুম পাড়বেন নামাজ পড়বেন এটা আপনার কাজ এখন এটা দুশ্চিন্তা করার সময় এখন আপনি লয় ওগুলো চিন্তা করেন কি আপনি কিসের বন্ধু টাকা লিবার যাবে হোক বাবা লে হাত মুখ ধো ফ্রেশ হ বাবা হয়ে খাওয়া দাওয়া কর বাবা যা। তো কখন গেছিল? সকালে গেছিল ও চলে খালি অযথা চিন্তা করে
আপনি ভাত খাচ্ছেন? হ্যাঁ বাবা। এখন লোক করে ঘুম পাড়েন তো। কে বা আসাদের মাও কুটি গেলেন বা? কি আবার কাম? আর একবার না আসো বা। আবার কি কয়? কি কাম? বাবা এক না খালে না পান খামো বা, পানের বাটাটা না দাও দেখো বা। দেখি এখনই না ওষুধ খেলেন, আবার পাংখা লাগবি। হোক বাবা দাও, এক না পান দাও বাবা, এক না পান খাই বাবা দাও। আয় ধরেন, এক না পান না তৈয়ার করাই দাও বা। আপনি বানা খান তো, আমার মেলা কাম আছে। ওদিকে বেল যা চাঁদার নিবি মিচ্ছে না কর। দাও বাবা। এক পান তৈয়ার করে দেবে কোনো, এটাই বিরক্ত। এত বিরক্ত হয়ে গেছে আমি আর কে। বেটা ডাকি, বেটাও বিরক্ত বোধ মনে করে। লাতিক ডাকি, লাতিও বিরক্ত বোধ মনে করে। আমি এরকে বেশি হয়ে গেছি। আমি এরকে কি এতই জঞ্জাল হয়ে গেছি, জঙ্গল হয়েছে আমি এরকে এখন। হ্যাঁ আল্লাহ, আরে রে, আমি তোরকে ভালোর জন্যই কথাগুলো কই রে। তোরা ভালো বুঝতেছ না বাবা, তোরাও একদিন আমার মতো হবু রে। কখন বুঝবু, কখন বুঝবু? অত পেশাল আমি কৃষক পারি। হ্যাঁ কখন ঠান্ডা হবে, কখন গরু খাবার দিব ক? নিচে বেন লাগাই গেল নাকি? কে বাবু, ওই আবার কুটি গেল বা? কে? বাড়ি বা? তা আপনির বেটা, আপনি শোনা পারেন না? কুটি গেল না গেল, তা আপনার মুখের সামনে দেয় তো গেল। তাহলে আমার কামের বিরক্ত করবি? ওর থেকে শুনবেন কুটি যাবি না যাবি কি করবি, আমার যান বিরক্ত করেন না। আহ, আমি কথা কলি সেটাই বিরক্ত মনে করে। আর আরে এরা বুঝলো না কার ভালোর জন্য এই কথাগুলো আমি করছি, এটা বুঝলো না। এত যে সয় সম্পদ আমি থুছি, খায়া না খায়া, সেটা কার জন্য বা? তুর্কের জন্যই রে। তোরাই খাবো বাবা, বুঝলো না তোরা রে। বাবা আব্দুল বাড়ি শোন তো বা। আবার কি কন? কি আবার কুটে যাবো বাবা? আচ্ছা আব্বা, আপনার আর কোনো কাজ নেই? এই খাইয়া দেয়া সারাদিন কে কোনটি যাচ্ছে, কোন বন্ধুর কাছে যাচ্ছি, কে টাকা লিবি না পয়সা লিবি, এই বউটাও আমার বিরক্ত হয়ে গেছে আপনার এই পেশালেতে। সোলটা বন্ধু বিরক্ত হয়ে যায় এই পেশালেতে। আপনি খাইয়া দেয় কোনো কাম নাই না, মানুষকে খালি বিরক্ত করা। আমি যেটি যাইতে আপনি কি? তাই শুনতেছি বা যে কুটে যাবো আবার। শুনে কি লাভ আপনি? আচ্ছা আব্বা, এই খাইয়া দেয় আপনার কি কোনো কাজ নেই? এই একটা থেকে আসতেই করছেন, কুটিয়ে গেছিল বা বন্ধুর বাড়ি, বন্ধু কৃষক গেছিল, বন্ধু কি টাকা হালাত দেবে, এখন আবার বাড়াচ্ছি, এখন আবার কুটি যাচ্ছ। এই পেশাল ছাড়া আপনার কি কোনো কাজ নেই? হ্যাঁ, আপনাকে আমি কি করছি? আপনি খাবেন দাবেন গোসল করবেন নামাজ পড়বেন, এলে আপনার কাজ। আপনি আমার কুটি যাওয়া না যাওয়া এলে পেশাল, আপনি কি জানেন? কি ব্যাপার, তুই বাপ বেটা ইনকা ইয়া করেছো তো, চিল্লা চিল্লি করতে না? হ্যাঁ, মন মেজাজ খারাপ করে ফেল দিল একবারে। আর কইও না, এই একটা থেকে আসতে কুড়ি গেছিল, কোনো দুপসে দেখাছিল, কিসব গেছিল বন্ধুর সাথে দেখা করবে, বন্ধুর সাথে দেখা করবে গেছিল, টাকা পয়সা হালাত দিল যাবা, মেজাজ তাহলে খারাপ হবে না? কও তখন লাও, তোমার বাপ, তুমি সহ্য করা পারো না, আমি পরের বেটি গাঙ্গারা সহ্য করবো? সারাদিন ইঙ্গা জিউ জিঙ্গেল ঘাটা তোলে। দেখেন, ওই হলো পড়ার বেটি, আপনি অগ ডিস্টার্ব করেন, সোলটা দেখি বিরক্ত হয়ে গেছে, আপনি এক যায় ডাকে, ভালো লাগে না এগুলা, বুঝছেন? অনর গল খালি ডাকবি, বিরক্ত করবি, কে কুটি গেল বা আশা কুটি গেল বা বেটা কুটি গেল,
না চুপ করে বসে থাকবেন তো 2 মিনিট। যে খালি ছটফট করে বা তোর কো দেখে না ফেলে এই জন্য না কই বা কে আমরা ছোট বাচ্চা? না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? হাসানের বাপ? বসো ভাই, বসো। কেরবা আমি বাইরে থেকে শুনতেছি কিন্তু ভাই কেউ হই আল্লাহ কামা হসে কি আর কন্যা চাচা একেবারে জিউ জিঙ্গানি ঘাটে তুললে বাপ। আচ্ছা বয়স হয়ে গেছে, তার তো পেশাল পাড়া লাগবি কে? খাবি দাবি ঘুম পাড়বি, খালি পেশাল পাড়া সারাদিন। বউ সোল একেবারে অতিষ্ঠ হয়ে গেল চাচা। কুটি যাচ্ছে কে, কে আসলো বাড়ি, তো কুটি যাচ্ছ বা টাকা পয়সা কেউ হালাত দিল নাকি, খালি পেশাল পাড়ে। মন মেজাজ খারাপ হয়ে গেল, কি আর কমো আপনি। এ ভাই মাথা ঠান্ডা করে বস তো ওটি। আমি দুটা কথা কই না শোন। কোন? কমার কি বয়স হলে মানুষ তিত হয়, আর দ্বিতীয় কথাটা তোর ভালোর জন্যই করছে। এবার এই যখন তুই ছোট আসলি না তখন তোর এই বাপ এই বাজারত নিয়ে যাওয়ার টাইমে হাত ধরে কোনো পাখি যদি চেঁচ আছে, ওই পাখি কি, ওই পাখির নাম কি, ওই পাখির কুটি থেকে আনলো কি খায়, তখন তো বাপে তো বিরক্ত মনে করেনি। আর আজ বয়স হয়ে গেছে, তুই ভালোর জন্য এই কবা যায় তোর বাপের ওপর চোখ গরম রাগ তাত্তি করে কথা কইলে আল্লাহ বেদারে। এবার তোর বাপের সাথে যে আচরণ করতেছিল, তোর তো আল্লাহ দিলে সোল আছে, ওই সোল আবার বড় হইলে তুই বয়স হয়ে গেলে ওই আচরণটাই কিন্তু পিড়ির সাথে করবি বাবা, এটা ব্যস্ত। শোন রে বা, একটা কথা আমি কই, তোর বাপক কথা যা কয় তোকে বিরক্ত তোর কাছে লাগতেছে। এই বাপ যেমন পৃথিবীর থাকবি না সেদিন তুই বুঝতে পারবো বাপ কি জিনিস। এই বিরক্ত করার লোক খুঁজায় আর পৃথিবীর পাবো না তুই। শোন বা, তোর বাপের সাথে আজ আচরণটা করেছে তুই, এটা আমি আশা করিনি। শোন বা, এখনো তোর বাপ বেঁচে আছে, পারলে সংশোধন হয়ে যা। থাক ভাই, ষোলো কঙ্কা রাখো না ভাই। দেখ বাপ কি জিনিস। আব্বা চাচা তো ঠিকই আছে। আমি আপনার সাথে যে আচরণ করেছি আপনি মনে খুব কষ্ট পাচ্ছেন। আব্বা আপনি যেন আমাকে বর দোয়া করেন না। বাবা, বাপ মায়েরা কোন দিনই চল বলে গর্দ করে না বাবা। তুই আমার এক না চল বাবা। আমি যা কই সেটা সব তোরকে ভালোর জন্যই কই বাবা। আমার বুঝতে বলেছে আব্বা, আর কোনো দিন এরকম পারবো না।